नमस्कार बंधुरा आज के एमन एक नास्ता रेसिपि निये एसेछि देखा मात्रोई आपनादेर बानाते इच्छा करबे। बंधुरा एटा टिफिन हिसेबे खावा जाय बा ब्रेकफास्ट हिसेबे खावा जेते पारे। बंधुरा आज के रेसिपि चलुन शुरू करी, आशा करछि आपनादेर भालो लागबे। बंधुरा देखुन प्रथमेई आमि एखाने नियेछि एकटा आलू और एकटा गाजर, एखाने आमि खोसा छाड़िये धुए नियेछि। एबार एटा आमि ग्रेट करे निচ্ছি। देखुन बंधुरा आलूटाও ग्रेट करे नियेछि और गाजरटाও आमि एखाने ग्रेट करे नियेछि। एखाने आमी गैसे बसिए दिएछि एकटा पैन, पैनटा गरम हो गेछे, दिए दिচ্ছি हाफ चामच मतो तेल। तेलटाও गरम हो गेछे, एबार दिए दिलाम दुटो काँचा लंका कुचि और दिए दिচ্ছি पेঁয়াজ कुचि। एकटा बड़ो साइजेर पेঁয়াজ एखाने आमी दिएछि, दिए एकटु नाड़ाचाड़ा करे निচ্ছি। पेঁয়াজ और लंकाटा हालका भाजा भाजा होयेछे, एबार दिए दिচ্ছি आलू। आलूटा आमी गेटारे गेट करे भालो करे धुए जलटा झरिए रेखे दिएछिलाम, সেই আলুটাই এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এটা সরু গ্রেটারে গ্রেট করা হয়েছে, খুবই তাড়াতাড়ি আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়েচেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাও আমি সরু গ্রেটারে গ্রেট করেছি, তাই গাজরটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এটা বেশি টাইম লাগবে না, খুব কম টাইমেই হয়ে যাবে, তার জন্য সরু সরু গ্রেটারে গ্রেট করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়াতে সব কিছু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। বন্ধুরা গাজর এমন একটা সবজি যে সবজিটা সবাই খেতে পারেন, কিন্তু আলু অনেকে খান না। আলু যদি না পছন্দ করেন তাহলে সম্পূর্ণটাই আপনারা গাজর দিয়ে করতে পারেন। বন্ধুরা এটা খুবই হেলদি একটা নাস্তা রেসিপি। এখানে নিয়েছি আমি একটা ডিম, ডিমটা আমি ফাটিয়ে নিলাম। আমি এখানে একটা ডিমের ব্যবহারই করেছি। এবার অল্প লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আলু গাজরটাও হয়ে এসছে। দেখুন আলু গাজরটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর ভেতরে অ্যাড করে দেব টমেটো। বন্ধুরা টমেটো আমি শেষেই ব্যবহার করি, কারণ টমেটো প্রথমে দিলে সেটা গলে যায়, তার জন্য আমি একদম শেষে টমেটোটা ব্যবহার করি, তাই এখানে লাস্টে দিয়ে দিয়েছি টমেটো। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। বন্ধুরা এটা রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি ডিমের গোলার ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের ভেতরে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো খানিকটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি খুবই টেস্টি হতে চলেছে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের নাস্তা রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। সব কিছু মেশানোর পরে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা আপনারা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যান, প্যানে আবারও দিয়ে দিচ্ছি আমি অল্প তেল, হাফ চামচ মতো তেল দিয়েছি। এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা মিনিট খানিক নেড়ে নিলেই এটা একদম জমাট বেঁধে যাবে। দেখুন এইভাবে আমি লো ফ্লেমে এটা নেড়ে নেব, তাহলেই জমাট বেঁধে যাবে। দেখুন এত তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করেছে। দেখুন এইভাবেই আমি নেড়েচেড়ে এটা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন একদম জমাট বেঁধে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন মিনিট খানিক নাড়াচাড়াতেই এটা একদম সম্পূর্ণ জমাট বেঁধে গেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নাস্তার রেসিপিটি তৈরি করে নেব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি একটা জলের গ্লাস, এই গ্লাসে করেই আজকে আমি নাস্তার রেসিপিটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। দেখুন গ্লাসের ভেতরে এইভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা বাটির মতো ডিজাইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি আর একটাও দেখুন করে নিয়েছি। দেখুন এইভাবেই আমি সবকটা করে নেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার সবকটাই আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি নিয়েছি আর একটা ডিম, ডিমটাও আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কুসুমটা আলাদা করে নেব। বন্ধুরা এই কুসুমটা আলাদা করে আমি আলাদা বাটিতে রেখে দিচ্ছি, ওটা অন্য কাজে লাগবে। এবার
এই সাদা অংশটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। বন্ধুরা মিশিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই ডিমের গোলাতে একটু কোট করে নেব বন্ধুরা। এইভাবে সম্পূর্ণটা কোট করে নিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা আপনারা চাইলে এই স্টেপটা নাও করতে পারেন, সরাসরি আপনারা এটা তেলে ভেজে খেতে পারেন। বন্ধুরা এবার আমি এই যে কুসুমটা এর ভেতরেও একটু গোলমরিচ আর লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিচ্ছি আবারও খানিকটা তেল। এবার একটা একটা করে নাস্তা এর ভেতরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি ডিমে কোট করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কটাই দিয়ে দিয়েছি। এবার যে যতটুকু ডিম বেঁচে আছে সেটাও ওপর দিয়ে দিলাম। বন্ধুরা আজকের নাস্তা রেসিপিটি দুর্দান্ত টেস্টের হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা এবার এই কুসুমটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে ওপর থেকে দিয়ে দিলে এগুলো হয়ে যাবে। দেখুন সব কটার ভেতরেই আমি এইভাবে কুসুমটা দিয়ে দিয়েছি। এবার আমি এইগুলো উল্টে দেব। এই পাশটা হয়ে গেছে, এবার এই দিকটাও আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে বানালে আপনার বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটি বানানোর জন্যে। বন্ধুরা এতই টেস্ট হয়। এবার দুই পাশটাই আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাও ভেজে নেব। বন্ধুরা চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, কারণ চারিদিকটাও ডিম লেগে আছে, না হলে কাঁচা থেকে যাবে। তাই এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।